ভয়াবহ গরমে এই জিনিসটা এতটা সাপোর্ট করে কি আর বলবো। আমার হাজব্যান্ড আমাকে গত বছর এটা গিফট করেছিল, আমি এটার মর্ম বুঝি নাই। তো এই বছর আসলে এটা পুরাই মর্ম বুঝতেছি। পাকঘরে যখন যাই এটা ঘাড়ে দিয়ে গেলে মুখের মধ্যে বাতাস লাগে, আসলে গরমটা তো ফিল হয় না, খুবই ভালো লাগে। এই গরমের মধ্যে খুবই একটা হেল্পফুল জিনিস, মানে কি আর বলবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকালে নাস্তায় ছিল আজকে নুডলস। আমার বাচ্চারা নুডলস হলে আর কোনো কথাই থাকে না, ওরা এতটাই পছন্দ করে। তারপর আমি চেষ্টা করি দুপুরের দিকে ওদের একটা কিছু দিতে, হয় ডাবের পানি, না হলে ট্যাঙ্ক গুলিয়ে দেই, না হলে ঘরে যে ফল থাকে ওটা দিয়ে জুস বানিয়ে দেই। যে গরম পড়ছে বাচ্চাদের আসলে ঠিক মতো ক্যান না নিলে ওরা অসুস্থ হয়ে পড়বে। তো আজকে ডাব এনেছিল, তো ডাব এত বড় বড় ডাব থেকে দেখেন কতটুকু পানি হয়েছে। 3টা ডাব ছিল এখানে। তো ডাবের থেকে আমার কাছে ডাবের শ্বাসগুলি বেশি ভালো লাগে, আরেকটু নরম হলে আরো বেশি ভালো লাগে খেতে। তো খাওয়া দাওয়া শেষ করে রান্নাও করে ফেলেছি। আজকে আসলে রান্নাটা ওরকম ভাবে বানানো দেখালাম না, কারণ খুবই সিম্পল মেনু ছিল। এখানে ইলিশ মাছের লেজ ভর্তা ছিল, ডাল চচ্চড়ি ছিল, আম দিয়ে আলু ভর্তা। আর হাজবেন্ড গরু গোসের কালো ভুনা কিনে নিয়ে এসেছে, তার বলে অনেক খেতে মন চাচ্ছিল। তো এই যে আমাদের আয়োজন। আর আমি মানে পান্তা ভাত খাবো দেখে ভোলে ভাত নিয়েছি। তো দুপুরে এত মজা লেগেছিল, ওগুলো সব শেষ হয়ে গিয়েছে। তো রাত্রে রান্না তো করতেই হবে। তো আমি মানে করার জন্য, হাসিব করার জন্য আগামীকালের রান্না একসাথে করে রাখতে চেয়েছিলাম, কিন্তু আসলে হজবরল পাকিয়ে ফেলেছি। এই গরমে আসলে আমি সব কিছু ভুলে যাচ্ছি। আমার এই প্রবলেমটা হচ্ছে না সবার হচ্ছে, কমেন্টস করে প্লিজ জানাবেন। রাঁধতে যাই একটা, রান্না করে ফেলি আরেকটা, মানে কি যে করতেছি নিজেই বুঝতে পারতেছি না। এখানে রান্না করতে গিয়েছিলাম ধুন্দুল দিয়ে বেলে দিয়ে চচ্চড়ি, কিন্তু রান্না হয়ে গেছে আমার ধুন্দুল আর বেলের ঘাটা। ইলিশ মাছের যে ঘাটা রান্না করে সেই টাইপের ঘাটা হয়ে যাচ্ছে, মানে মাছটা পুরাই ভেঙে ফেলেছি আমি ভাজতে গিয়ে। তারপরে এখানে হাজব্যান্ডের জন্য গুলশা মাছ রান্না করব। হাজব্যান্ড বেলে মাছ খায় না, তো আমি যেটা করি সবসময় টমেটোর ঝোল রান্না করি আর কি। তো এখানে আমি মাছ ঠিকই লবণ দিয়ে হলুদ দিয়ে সুন্দর করে মেখে রেখেছি, ভাজতেই ভুলে গেছি। মানে সব কিছু যেন ভুলে যাচ্ছি, যে কাজটা চোখের সামনে সেটাই 103-4 বার ঘুরনা দিতেছি, মানে ঘুরনা দিয়েও মনে হচ্ছে কি যেন ভুলে গেছি, মানে এরকম একটা অবস্থা। তো যাই হোক, ভাজা ছাড়া তো হাজবেন্ড মাছ খাবে না। তারপর আসলে বিসমিল্লাহ বলে রান্না শুরু করে দিলাম, যদি একটু খাওয়াতে পারি। আসলে কি করবো, ভুলে গেছি, তো এর উপরে কিছু করার নেই। তো কষিয়ে সুন্দরভাবে রান্না করব যাতে দেখে এটা সে খেতে চায়। আমি টমেটো দিয়ে একবারেই কষিয়ে নেব ভালোভাবে, যাতে তরকারিটা একটু টক টক লাগে। তো এই যে আমার রান্নাটা হয়ে গিয়েছে। এই যে আমার বেলে মাছের ঘাটা, এই প্রথম আমি এই টাইপের রান্না করলাম, কিন্তু রান্নাটা খুবই মজা হয়েছে, কি বলবো আর। আর এই যে আমার গুলশা মাছের টমেটোর টক, এটাও খুব ভালো হয়েছিল। তো জীবনে প্রথম আর কি এই টাইপের রান্না হলো আমার। তারপরে সন্ধ্যার নাস্তায় ছিল বেলপুরি। তো আমাদের এখানে একটা বেলপুরি পাওয়া যায় স্পেশাল মানে সস দিয়ে, এটা খেতে কিন্তু খুবই মজা হয়। আর সাথে ছিল চালতার আচার, আমার খুবই ফেভারিট। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।